হ্যালো এভরিওয়ান, আমাদের বেলপাহাড়ি ঝাড়গ্রাম ট্যুরের এপিসোড 3-তে আমরা আজকে যাচ্ছি ঘাটশিলা। ঘাটশিলাতে আমরা দেখে নেব বুরুডি লেক, গালোডি ড্যাম, রাতমোহনা ওয়াটারফল আর গৌরীকুঞ্জ। এখন আমরা এগিয়ে চলেছি ধারসা মোড়ের দিকে। চলো একবার রুট ম্যাপটা তোমাদের দেখাই। এটাই ধারসা মোড়। বেলপাহাড়ি মেন রোড ছেড়ে ডান দিকে আমরা নিয়ে নেব ধলভূমগড় রোড। ঘাটশিলা যাওয়ার জন্য আমরা এই রোডটাই বেছে নিয়েছি। এটা স্টেট হাইওয়ে হওয়াতে বেশ চওড়া এবং দারুণ রাস্তা। এছাড়াও এই রাস্তা নেওয়ার অন্যতম কারণ হলো গাড়ির ফুয়েল আপ করা। বেলপাহাড়িতে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। দুটো নতুন পেট্রোল পাম্প তৈরি হচ্ছে ঝিলিমিলিতে। এই রাস্তায় অনেকগুলো পেট্রোল পাম্প পড়ে, তাই গাড়ির ফুয়েল আপ করে নেওয়া যাবে। আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে চলে এলাম। এখানে কিন্তু ফুয়েল 98 টাকা পার লিটার, যেটা ওয়েস্ট বেঙ্গলে 105 টাকা পার লিটার, প্রায় 7 টাকার ডিফারেন্স। আমরা কাল দুপুরবেলা বেলপাহাড়ি এসেছি, দেন লাঞ্চ করে রেস্ট নিয়ে বিকেলবেলা কিছু স্পট দেখে নিয়েছি, আর বাকিগুলো দেখেছি আজ সকালে। সাইট সিন করে হোটেলে গিয়ে স্নান সেরে আমরা চেক আউট করে বেরিয়ে পড়েছি। আমরা ঠিক করে নিয়েছিলাম রাস্তাতে কোনো রেস্টুরেন্ট দেখে লাঞ্চ সেরে নেব। হাইওয়েতে উঠেই এই মালওয়া ধাবা চোখে পড়তে আমরা এখন এখানেই ঢুকে যাচ্ছি লাঞ্চ করতে। বেলপাহাড়ি থেকে ঘাটশিলা যাওয়ার পথে আমরা এখন ন্যাশনাল হাইওয়ের ধারে যে গাড়ি, আমরা মালওয়া ধাবাতে আমাদের লাঞ্চ সেরে নিলাম। এবার এগিয়ে যাব ঘাটশিলার দিকে। এটা গালৌডি রেলওয়ে ক্রসিং। দেখো ট্র্যাকের মাঝখানটা কি সুন্দর বাঁধানো। ওয়েস্ট বেঙ্গলে কোথাও দেখেছো ট্র্যাকের মাঝখানে এরকম বাঁধানো? শোনো, আমি আর তুই ঘুরে বেড়াচ্ছি। আমি, তুই আর জিজু। পেছন থেকে তুই আর আমি, আমার সামনের দিকে তুই আমি জিজু, ওটা মা পেঠা হাতি না থাকতাম। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গালৌডি ড্যাম। আমরা এখন এসে গেছি ঘাটশিলার কাছে গালৌডি ড্যামে। মানে এটা সুবর্ণরেখা নদীর ওপরে এই ড্যামটি অবস্থিত। তবে এখন জল নেই, শুকনো। বর্ষার দিকে এর রূপটা অন্যরকম। আমাদের পরবর্তী স্পট হলো রাতমোহনা। পাহাড়ের শাড়িটা দেখো কি দারুণ লাগছে।
মেন রোড ছেড়ে নিয়ে নিয়েছি পাড়ার রাস্তা। এই রাস্তাটা খেয়াল করবে, রোড ক্লোজড। পাড়ার কোনো অনুষ্ঠানের জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে, তাই আমরা ওই রাস্তাটা নিয়েই এগিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ। আমরা এখন এসে গেছি রাতমোহনা। আমরা এখন এসে গেছি রাতমোহনা পথ। ওদিকে ফলস আর এইদিকে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। এই ব্রিজটা দিয়েই বর্তমানে গাড়ি পারাপার হয়, আর এটা কিন্তু ব্রিটিশ আমলের তৈরি হওয়া ব্রিজ। শোনা যায় এই সুবর্ণরেখা নদীর জলে এখনো সোনা পাওয়া যায়। এটা রাতমোহনা ওয়াটারফলস। গরমে জল পুরো শুকিয়ে গেছে। এবার আমরা যাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি গৌরীকুঞ্জ। তারানাথ প্রান্তিকের গল্প কার না ভালো লাগে, আমার তোমার সবাইয়ের প্রিয়। চলে এসেছি তারানাথ প্রান্তিকের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে। এবার বাড়ির ভিতরটা দেখে নেওয়া যাক। আজকের লাস্ট ডেস্টিনেশন বুরুডি ড্যাম।
আমরা এখন এসে গেছি বুরুটিরা। বুরুটি লেকে তোমরা চাইলে বোটিংও করতে পারো, পার হেড 100 টাকা। বলো লেকে কেমন লাগছে? খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর, কিন্তু টায়ার্ড হয়ে গেছি, পাচ্ছি না। তোমার সোজা হোটেল, এবার অনেক ঘোরাঘুরি হয়েছে সকাল থেকে। বাপি কি কথা, সোজা হোটেল? তোর তো এনার্জি আছে, তাই তো? বোটিং করবি তো? ঘুমিয়েছো? হ্যাঁ, ঘুমালি তো। ঘুমিয়েছো? এরকম বললে হবে না, আমরা বোটিং করব। পড়ন্ত বিকেলে পাখিদের বাড়ি ফেরা মনে করিয়ে দিল ঝাড়গ্রামের হোটেল প্রায় 100 কিলোমিটার। আমাদেরকেও এবার ফিরতে হবে। ড্যাম থেকে হোটেল ফেরার পথে এখন হচ্ছে টি টাইম, সন্ধু বিল্লু দা ধাবা। এই দুজনে মিলে কি করছিস? মানে গাড়িটা খারাপ করে দিল দুজনে মিলে। এই ধাবাতে চাটা কিন্তু সেরা ছিল, তোমরা এলে মাস্ট ট্রাই করো। আমরা এখন এসে গেছি ঝাড়গ্রামে। এটা আমাদের হোটেল MG সিগনেচার। এখনের মতো টাটা, দেখা হবে আবার কালকে।